সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনে করা পদক্ষেপ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এনএচআরসি কে নোটিশের নির্দেশ। আরো বিস্তারিত সোমরাজ জানাবে। সোমরাজের আগেও আমরা দেখেছিলাম যে করা নির্দেশিকা জারি করা হয়েছিল, কতটা মানা হতো সেটা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এবার সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে আরো একবার জানাই এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনে করা পদক্ষেপ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এনএচআরসি কে নোটিশের নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? কারণ এর আগেও আমরা দেখেছিলাম এরকম নির্দেশ ছিল, কতটা মানা হতো তা নিয়ে প্রশ্ন ছিল। এই সরকার আসার পর কি নির্দেশিকা আবার? দেখো, এর আগেও বারবার প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য দফায় দফায় নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু আদতে দেখা গেছে নির্দেশিকা জারি করা হলেও সেই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে না। অর্থাৎ সরকারি স্কুলে যারা চাকরি করেন সেই সরকারি স্কুলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশন বন্ধ করছেন না। আর এই নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং তারপর জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে, এবং তারপরেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তদন্ত করার নির্দেশ দেওয়া হলো। এই প্রথম প্রাইভেট টিউশন যারা করছেন যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। যেটা অভিযোগ উঠেছে যে পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে টিউশন নেওয়ার জন্য, আর সেই কারণেই সংশ্লিষ্ট স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। শুধুমাত্র তদন্ত নয়, কি ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো সেটাও জানাতে হবে স্কুল শিক্ষা বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের, এবং সেই রিপোর্ট দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।